ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নেট 2025 এর এক গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা অবজারভেশন, যেটা নিয়ে তোমরা প্রতিনিয়ত অন্যের কাছে গিয়ে বিভ্রান্ত হও, প্রতারিত হও। এই সম্পর্কে তোমাদেরকে আজকে একটা ডিটেলস শেয়ার করব। এই জন্য প্রথমেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রেখে দিই, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার, অবশ্যই অবশ্যই তোমাদের যে সমস্ত বন্ধুরা নিট দিচ্ছে, নিট দেবে, যারা বিদেশে এমবিবিএস করার ইচ্ছা প্রকাশ করছে, প্রত্যেককে এই ভিডিওটি শেয়ার। সুপ্রিম কোর্টের আজকে একটা অবজারভেশন তোমাদেরকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ, নিট ইউজি ইজ এ ম্যান্ডেটরি ফর স্টাডিং মেডিসিন অ্যাব্রড। অর্থাৎ নিট ইউজিটা ম্যান্ডেটরি, অতি অবশ্যই এখান থেকে কোয়ালিফাই করতে হবে। শুধুমাত্র নিট ইউজি দিয়ে দিলাম, তারপরে আমি বাইরে গিয়ে এমবিবিএস করব, ধারণা যাদের রয়েছে, এই ধারণার বশবর্তী হয়ে যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে জানিয়ে রাখছি এইটা করতে যেও না। তোমাদের ভবিষ্যতে গিয়ে তোমরা বিপদে পড়বে। কেন? দেখে নাও যে কয়েকজন সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছিল যে নিট পরীক্ষা দিয়েছে যারা, তারা গিয়ে বাইরে যেহেতু এমবিবিএস করছে, তাদেরকে ফিরে এলে এখানে প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হোক বা তাদের সেই এমবিবিএস ডিগ্রিটাকে স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, দ্য সুপ্রিম কোর্ট রুল দ্যাট দ্য ইন্ডিয়ান স্টুডেন্টস মাস্ট কোয়ালিফাই, ভালো করে দেখে নাও, মাস্ট কোয়ালিফাই or need UG before studying MBBS abroad if they plan to practice in India. যদি তারা ইন্ডিয়াতে প্র্যাকটিসের কোনো পরিকল্পনা করে থাকে, তাদেরকে অতি অবশ্যই নিট কোয়ালিফাই করতে হবে। এবং এই রুলস শুধুমাত্র আজকের জন্য নয়, এটা অলরেডি ইন্ট্রোডিউসড হয়েছে 2018 সালে। তাহলে বুঝতেই পারছো তোমাদের এটা কিন্তু এখনকার কোনো রুল নয়, বা সুপ্রিম কোর্ট কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না তোমাদের উপর। এটা রুলটা অলরেডি আছে বিগত 6 বছর আগে থেকে। পিটিশন যারা করেছিলেন তাদের সেই পিটিশন বা পিটিশনারদের যে আবেদনপত্র রিজেক্ট করে দিয়েছে সুপ্রিম, যে না, এখানে ইউজি, নিট ইউজি কোয়ালিফাই তোমাকে করতে হবে, তারপরে তুমি মার্ক কম থাকার জন্য তুমি হয়তো ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার কোনো স্টেটেও তুমি কোনো পেলে না, ন্যাশনাল বা স্টেট লেভেলে কোথাও কোনো সিট পেলে না, সেক্ষেত্রে তুমি বাইরে গিয়ে পড়াশোনা করতে পারো। তাহলেই তুমি ফিরে এসে এখানে তোমাকে এলওপি দেওয়া হবে বা লাইসেন্স অফ প্র্যাকটিস যেটাকে বলছে, সেটা তোমাকে দেওয়া হবে। এই জন্য দেখো বলছে, সর্বশেষ যে প্যারাটা দেখলেই বুঝতে পারবে, আরো ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাপ্লাইজ অনলি টু ইন্ডিয়া, স্টুডেন্টস ক্যান স্টিল স্টাডি অ্যান্ড ওয়ার্ক ইন আদার কান্ট্রিজ উইদাউট নিট। নিট দেয়নি বা নিট দেয়নি কিংবা নিট দিয়েছিল, সে কোয়ালিফাই করেনি, বাইরে গিয়ে এমবিবিএস করছে, কোনো অসুবিধা নাই। বাট দ্য নিড ইফ দে ওয়ান্ট টু প্র্যাকটিস ইন ইন্ডিয়া, বাইরে যদি সে প্র্যাকটিস করে তাতে কারো কোনো আপত্তি নেই, কিন্তু ইন্ডিয়াতে যদি সে প্র্যাকটিস করতে চায় তাকে কিন্তু নিট কোয়ালিফাই করে যেতে হবে। তো তোমরাও জানো যে নিট কোয়ালিফাইং যে মার্কটা থাকে সেটা অনেক কম। সেই মার্কসটা পাওয়ার পরেও আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল লেভেলে বা স্টেট লেভেলে সিট পাওয়া যায় না। এক্ষেত্রে যদি কেউ বাইরে যেতে চায় তাদের জন্য এই রুলসটা আরেকবার মনে করিয়ে দিল আমাদের সুপ্রিম কোর্ট, আবেদনকারীর আবেদনপত্রকে রিজেক্ট করে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি তোমরা যারা অ্যাব্রডে পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের আরো ইনফরমেশন গুলো আমরা নেক্সট এই চ্যানেলে আনতে চলেছি। অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব। আশা করি তোমাদের এই ছোট্ট আপডেটটি তোমাদের উপকারে আসবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিট 2025 এর জন্য তোমাদের জন্য থাকছে আমার শুভকামনা এবং শুভেচ্ছা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।